হ্যালো এভরিওয়ান, পারিজাতের আজকের গল্পের নিবেদন আমার ভিনদেশি তারা। চলুন আর দেরি না করে ছটপট গল্পে আসা যাক। ঘড়ির কাঁটায় তখন ঠিক 7টা। রনু হঠাৎ করে ঘুম থেকে উঠে বসে বিছানায়। বুকের ভিতরটা কেমন যেন ধকধক করছে, মুখের ওপর অজানা এক আতঙ্কের ছাপ। তাড়াহুড়ো করেই একটা নাম্বার ডায়াল করলো সে, কিন্তু ফোনটা রিসিভ হলো না। সে আবারও ডায়াল করলো। এবার ওপাশ থেকে ভেসে এলো এক পরিচিত কণ্ঠ, তারা। হ্যালো, হ্যাঁ বল। কোথায় ছিলি তুই? জানিস আমি তোকে কতবার ফোন করেছি? আমি তো এখানেই আছি। কি হয়েছে তোর? কাঁদছিস কেন? তুই ঠিক আছিস তো? হ্যাঁ রে, আমার কি হবে? তুই আগে বল তোর কি হয়েছে। আমি আমি একটা স্বপ্ন দেখেছি, তোর অ্যাক্সিডেন্ট হয়েছে। আর তুই তুই আর আমি আমি কি? আরে চুপ করে আছিস কেন? বল আমি কি? তুই আমাকে ছেড়ে চলে গেছিস। কথাটা বলেই কান্নায় ভেঙে পড়ল রনু। তারা মৃদু হেসে বলল, আরে তোর, আমি তোকে ছেড়ে কোথাও যেতে পারি নাকি? পাগল। না, আমি কিছু শুনবো না। তুই এখনই আয়। না, তোকে আসতেই হবে। না না, তোকে আসতে হবে না। আমি আসছি, দাঁড়া, আমি আসছি। নারা, শান্ত হ। আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। আমি আসছি। তুই আমাদের ফেভারিট প্লেসে এসে দাঁড়া, আমি যাচ্ছি। আচ্ছা, আমি এখনই যাচ্ছি। বলেই ফোনটা কেটে দিল। রনু তখন কোনোভাবে জামাটা পরে বাইকের চাবিটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ঠান্ডা হাওয়া মুখে লাগছে তার, কিন্তু তার শরীরের মধ্যে একটা অজানা উদ্বেগ, আতঙ্ক, অস্থিরতার ছাপ। তারা যে বলেছিল তাদের প্রিয় জায়গায় এসে অপেক্ষা করতে, সেই পুরানো লেকের ধারে, যেখানে তারা প্রথমবার একে অপরকে ভালোবেসেছিল, যেখানে বিকেলগুলো কাটতো হাসি, গল্প আর এক রাস স্বপ্নে, নিজেদের ঘর বাঁধার স্বপ্নে। আজ সেই লেকের ধারে কেউ নেই, শুধু হালকা কুয়াশা আর ভেসে থাকা পাতাগুলো মুখের ওপর ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে। রনু হাঁপাতে হাঁপাতে এসে থামলো, ফোনটা বের করলো, করে আবারও ডায়াল করলো। তারা, আমি এসে গেছি। তুই কোথায়? আমি তোকে দেখতে পাচ্ছি না। আমি তো এখানেই আছি রে। রনু ঘুরে তাকালো। তারা দাঁড়িয়ে আছে, ঠিক আগের মতনই, সাদা পোশাক, মুখে মৃদু হাসি। রনুর বুকটা যেন হালকা হয়ে গেল। সে এগিয়ে গেল আর বলতে চাইলো, তুই ঠিক আছিস তো? দেখ না, আমি তো তোর সামনেই দাঁড়িয়ে আছি। রনু আর কোনো কথা বলল না, চোখ ভিজে এলো। সে হঠাৎ করে তারাকে জড়িয়ে ধরলো আর কাঁপা গলায় বলতে লাগলো, তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না প্লিজ। আমি তোকে ভীষণ ভালোবাসি। তোকে ছাড়া আমি কিছুই করতে পারবো না রে। আজ স্বপ্নে তোকে এইভাবে রক্তাক্ত অবস্থায় দেখে মনে হলো আমার পৃথিবীর সব রং হারিয়ে গিয়ে এক মুঠো ছাই হয়ে গেছে। তোকে ছাড়া আমি নিজেকে কল্পনাও করতে পারি না। কথাটা বলেই কান্নায় ভেঙে পড়ল রনু। তারা মৃদু হেসে বলল, আচ্ছা, অনেক হয়েছে, এবার থামো বাবা। আমি আছি, তোমার কাছেই আছি, সারা জীবন থাকবো। যদি মরে যাই তবু তোকে ছেড়ে যাব না। ভূত হয়ে তোর ঘাড়ের উপর চেপে বসে থাকবো। আর যদি অন্য কোনো মেয়ের দিকে তাকাস তবে ঘর মটকে দেব। ঘাড়? এই বাবা, কার ঘাড়? কেন? ওই মেয়েটার। কেন? আমারটা নয় কেন? ও মা, তোকে আমি মারতে পারি নাকি? তুই আমার স্বামী, তোকে মারলে আমি বিধবা হয়ে যাব না? থাক থাক পাগলি, থাক। এবার থামো। চল, আইসক্রিম খাবি? হ্যাঁ খাবো, কিন্তু তারপর আমায় বাও খাওয়াতে হবে, বুঝেছো? মানে? আরে, এখন আবার নর্থ কলকাতা যেতে হবে নাকি?
হ্যাঁ, যেতে হবে। ওহ, আচ্ছা, চলো মা আমার। এই বলে দুজনে পাশাপাশি হাঁটতে লাগলো, হাতে হাতে আইসক্রিম আর মুখে মিষ্টি হাসি। রাস্তার পাড়ে থাকা বিকালের আলোটা যেন তাদের অদ্ভুত এক শান্ত নীরবতায় ঘিরে রেখেছে। তারপর বাইকটা স্টার্ট দিয়ে দুজনে রওনা দিল নর্থ কলকাতার পথে। হাওয়ায় উড়ছে তারার চুল, আর রনর মুখে ফুটে উঠছে এক তৃপ্তি নিস্তব্ধ হাসি। বাইকটা থামলো নর্থ কলকাতার সেই পুরানো গলির মোড়ে, যেখানে রনু আর তারা প্রথমবার দেখা করেছিল প্রায় বছর তিনেক আগে। বাতাসে তখন ঠান্ডা আবহাওয়া, রাস্তার ধারে পুরানো পেপার ফুলের দোকান থেকে ভেসে আসছে এক মিষ্টি গন্ধ। রনু বলল, চিনিস তো, এই জায়গাতেই তুই প্রথমবার আমার উপর রেগে গিয়ে বলেছিলি তুই একদম অসহ্য। হ্যাঁ, আর তুই তখনও হেসেছিলি, বলেছিলি ঠিক আছে, অসহ্য হলেও ভালোবাসিস কিন্তু। চল ঘাটে গিয়ে বসি। হ্যাঁ, আর আমার বাবার চা। হ্যাঁ রে হ্যাঁ, খাওয়াবো, আগে পৌঁছাই। ঘাটে পৌঁছে দুজনে একটা নির্জন জায়গা দেখে বসে পড়ল। চারিপাশে বিকালের আলো, নদীর জলে সূর্যের শেষ ছটাটা ঝলমল করছে। রনু উঠে বলল, তুই এখানে একটু দাঁড়া, আমি বরং চাটা নিয়ে আসি। আমার হ্যাঁ মনে আছে, তোমার বাউ। বস, আমি আসছি। হুম। কিছুক্ষণ পর রনু ফিরে এলো, বলল, এই নে তোর বাউ, এবার খা। থ্যাংক ইউ সোনা। বাবা, এত ভালোবাসা কই রাখুম। দেখেছিস তো, তাই তোকে কিছু বলতে ইচ্ছা করে না। আচ্ছা আচ্ছা, সরি, এবার খা। তারা হেসে মাথা নাড়ল। পরন্ত বিকেল, শান্ত আবহাওয়া, সিঁদুরে মেঘ হাতছানি দিচ্ছে, পরিবেশ খুবই শান্ত। রনুর কাঁধে মাথা রেখে বসে আছে তারা। রনু হঠাৎ করে বলল, তারা, তোর মনে আছে আজকে কি? আজ আমাদের লাভ অ্যানিভার্সারি। আজ আমি যতটা যা হতে পেরেছি সব তোর জন্য। আজ আমি যখন স্টেজে পারফর্ম করি, কনসার্টে সবাই আমার নাম ধরে ডাকে, তখন মনে হয় তুই যদি আমার লাইফে না আসতিস, আমায় যদি সাপোর্ট না করতিস, তাহলে হয়তো কোনোদিন আমি আমার প্যাশনটা ফলোই করতে পারতাম না। আমি আজ যা আছি, যা হয়েছি, শুধুমাত্র তোর জন্য তারা। তুই আমার জীবনের সুখ তারা, তুই আমায় সঠিক পথ দেখিয়েছিস। কথাটা বলেই কান্নায় ভেঙে পড়ল রনু। তারা মৃদু হেসে বলল, উফ, তুই না কি ছিচকাদনে হয়ে গেছিস, এইভাবে কাঁদছিস কেন? চুপ, চুপ কর তুই। তারা কোনো কথা বলল না, শুধু নিঃশব্দে রনুর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। দুজনে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। চারিদিকে কেবল নীরবতা, আর তাদের মৃদু নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। অবশেষে তারা নরম গলায় বলল, শোনো, ওই গানটা গা না। রনু জানতো কোন গানটা গাওয়ার কথা বলছে তারা। চারিপাশে নীরবতা ভেঙে গাইতে শুরু করলো, আমার ভিনদেশি তারা, একা রাতেরই আকাশে, তুমি বাজালে এক তারা, আমার ছিলে। গানটা শেষ হতে না হতেই ফোনের রিংটংটা বেজে উঠল। রনু ফোনটা তুলল। ফোনের ওপাশ থেকে পূজা বলে উঠল, হ্যালো রনু, রনু তুই কোথায়? আমি আমি ঘাটে আছি, নর্থে। কেন? ঘাটে? হ্যাঁ ঘাটে, আর তার সঙ্গে দেখা করতে। তারা? কে তারা? রনু তুই কি পাগল হয়ে গেছিস? তারা আর নেই রনু, নেই। কি আজে বাজে বলছিস? তারা তো আমার পাশে। এই বলে পাশে তাকিয়ে দেখে, কিন্তু তারার কোথাও কোনো অস্তিত্বই নেই। ফোনের ওপাশ থেকে পূজা বলে উঠল, কি নেই তো? তোদের 1 বছর আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর
তারাকে আমরা বাঁচাতে পারিনি রনো, পারিনি। না না, এটা হতে পারে না। আমি তো সকালেই ওর সঙ্গে কথা বলেছি। হতেই পারে না রনো। না, তুই বাজে বলছিস। এই বলে ফোনটা রেখে দিল সে। বাইকটা তাড়াহুড়ো করে স্টার্ট দিয়ে ছুটে গেল সেই ফ্ল্যাটে, যে ফ্ল্যাটে তারা একাই থাকতো। গিয়ে দেখে দরজায় তালা। তারা একাই থাকতো সেখানে। রনর কাছে সবসময় ওই ফ্ল্যাটের একটা চাবি থাকতো। চাবিটা দিয়ে দরজা খুলে দেখে তারার ছবিতে মালা দেওয়া। রন কিছু মেলাতে পারছে না। তাহলে এতক্ষণ ধরে যার সাথে সে কথা বলেছে সে কে ছিল? ফোনটা নিয়ে কল লিস্টটা চেক করলো রন। ফোন তো করা হয়েছিল, কিন্তু কেউ রিসিভই করেনি। রন এবার আরেকবার সেই নাম্বারটাতে কল করলো। ওপাশ থেকে ভেসে এলো, The number you're calling is currently switched off. রন নিস্তব্ধ হয়ে বসে পড়ল মেঝেতে। হাওয়ায় ভেসে এলো সেই পরিচিত কণ্ঠ। বাতাসে জানলার পর্দাগুলো দুলছে। ফটোর পাশে রাখা একটা সাদা ফুল হাওয়ায় নরমে কাঁপল। রণ চোখ বন্ধ করল। মনে হলো তারা ঠিক তার সামনেই দাঁড়িয়ে আছে। আগের মতো হাসছে, আগের মতো বলছে, আমি আছি তোর পাশে। রণ জানলার ধারে বসে আছে। বাইরে রাত নেমেছে। একটা উজ্জ্বল তারা জ্বলজ্বল করছে। হাওয়া হালকা ঠান্ডা, যেন সেই চীনা গন্ধটা ফিরে ফিরে আসছে, তারার গন্ধ। ফোনটা নিঃশব্দে টেবিলে রাখা। সে তাকিয়ে আছে ফটোটার দিকে। হেসে থাকা তারা, যার চোখে ছিল এক অদ্ভুত শান্তি। রণ ফিসফিসিয়ে বলল, তুই তো বলেছিলি যদি মরে যাস ভূত হয়ে ঘাড়ে বসে থাকবি, তাই না? তারপর নিজেই একটু হেসে ফেলল। হঠাৎ জানলার দিক থেকে একটুখানি হাওয়া এলো। ফটোর পাশে রাখা মোমবাতির শিখাটা অল্প দুলে উঠল। রণ আকাশের দিকে তাকালো। সেই উজ্জ্বল তারাটার দিকে চোখ রেখে তারার সেই পছন্দের গানটা গেয়ে উঠল রণ। আমার রাত জাগা তারা, তোমার অন্য পাড়ে বাড়ি, আমার ভয় পাওয়া চেহারা, আমি আদতে আনারি। গানটা শেষ হলো নিঃশব্দে। রণ চোখ বন্ধ করে রইল। কণ্ঠে ভেসে রইল শেষ সুরটা, যেন বাতাসে মিশে আছে সেই ভালোবাসার প্রতিধ্বনি। বাইরে হালকা বৃষ্টি পড়ছে। জানলার কাছে টুপটাপ শব্দ হচ্ছে, আর প্রতিটা ফোঁটার সাথে যেন কেউ আস্তে করে বলছে, আমি আছি রণ, আমি আছি, আমি তোর কাছেই আছি, তোর পাশেই আছি, তোর নিঃশব্দে, তোর নিশ্চন্তনায় সব কিছুতে মিলেমিশে একাকার হয়ে আছি। আমি শুধু তোর, আমি শুধু তোর। রণ আস্তে করে চোখ খুলল। দেখল জানলার পাশে রাখা মোমবাতিটা নিভে গেছে। তবু ঘরের মধ্যে এক আলো ছড়িয়ে আছে, নরম, সাদা, শান্ত। হয়তো মোমবাতি নয়, তারার উপস্থিতির আলো সেটা। রণ হেসে উঠল মৃদু স্বরে, ফিসফিসিয়ে বলল, তুই প্রতিশ্রুতি রাখছিস তারা, আমার ঘাড়ের উপর বসে আছিস ঠিকই। তারপর জানলার বাইরে তাকিয়ে সে দেখল আকাশে সেই একটা উজ্জ্বল তারা, যেটা যেন চোখ টিপে হাসছে, আর একটা পুরানো না বলা ভালোবাসার ভাষা। রণ মাথা ঠেকিয়ে দিল জানলার কাঠে, চোখ বন্ধ করে বলল, তুই যেখানেই থাকিস ভালো থাকিস, আমার রাত জাগাতে।
কিছু কিছু ভালোবাসা অসম্পূর্ণ হয়েও সম্পূর্ণ হয়ে যায়। সব ভালোবাসা সম্পূর্ণ হবে তা তো কোথাও লেখা নেই। হ্যাঁ, এটা ঠিক যে আমরা যেভাবে ভেবে থাকি বা আমরা যেভাবে এক্সপেক্ট করে থাকি সেভাবে সম্পূর্ণ হয় না, কিন্তু তবুও ভালোবাসা থেকে যায় মানুষের অন্তরে, নিঃশ্বাসে, বাতাসে, গন্ধে, স্পর্শে। ঠিক যেমন রনু আর তারার ভালোবাসা। তাই তো রনু তারাকে বলেছে আমার ভিনদেশী তারা। আপনারা শুনছিলেন আমার ভিনদেশী তারা, অনলি অন আওয়ার ইউটিউব চ্যানেল পারিজাতে। গল্প পাঠকের ভূমিকায় আমি সুকন্যা, গল্পে রনর ভূমিকায় হিমাদ্রি, তারার ভূমিকায় সুশ্রীমা এবং পূজার ভূমিকায় অভিনয় করেছে স্নেহা। গল্পটি লিখেছে সুকন্যা। আপনারাও পারেন আমাদের গল্প লিখে পাঠাতে। আমাদের গল্প লিখে পাঠানোর জন্য আমাদের মেল করতে হবে। আমাদের মেল আইডি ডেসক্রিপশন বক্সে লেখা রইল। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত। আমরা ফিরে আসবো খুব শীঘ্রই। শুভরাত্রি।